এই পড়া হয়েছে? কটা বাজে দেখ, 10টা বাজে, দেখেছো বন্ধুরা? 10টা বাজে। আজকে 10টার থেকে ব্লগ শুরু করলাম। স্কুল যাবি, এদিকে আমি সব গরম বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি পড়। ওইদিকে তরকারি গরম বসিয়েছি, বাসি কাজ সব সারা হয়ে গেছে, আর ওদিকে চা খাওয়া হয়ে গেছে। আর এদিকে আমি কি করছি বলো তো? দাঁড়াও, চায়ের কাপগুলো ধুয়ে দিই। এখানে ডাল গরম বসিয়েছি, তরকারি গরম বসিয়েছি, ভাত গরম করব, করে ছেলেকে রেডি করে ছেলেকে আগে স্কুলে পাঠিয়ে নেব। তারপরে বাজারে যাব বাজার করতে। সে অনেক দিন হয়ে গেছে, ফ্রিজে রয়েছে বলে তাই মোচাটা ভালো আছে, ফ্রিজে না থাকলে না মোচাটা ভালো থাকতো না। সকালটা কেন হয় বলো তো বন্ধুরা? সকাল হলেই কাজ। এই সকালবেলা উঠি আর শুতে শুতে রাত 1:30 2টো বেজে যায়। এই কী করবো, সারাদিন সংসারের কাজ করি আর রাত্রেবেলা হচ্ছে ওই যে হাতের কাজ করি। টাকা তো ইনকাম করতে হবে না? আর এদিকে ব্যবসাটাও আছে, ব্যবসার জন্য টাইম দিতে। আমার আজকে জানো মার্কেটে যেতে হবে, কুর্তি নেই, সমানে ফোন করছে কাস্টমাররা, দিদিভাই কুর্তি দাও কুর্তি দাও। কী করব জানি না। এদিকে 1 গামলা কাঁচা ভিজিয়েছি, তারপরে রান্না রয়েছে। মা থাকলে কি বলো তো, কি মাকে রান্নাটা গুছিয়ে দিই, মা রান্নাটা করে, আর আমি দিকে সংসারের কাজ করে নিই। সে একই হয় গড়ে পড়তে। হিসাব মতো বলো থেকে আমি কী করি বলো তো, একটা করে রান্না করি, একটা করে সংসারের কাজ করি। আর মাকে গুছিয়ে দিতে গেলে এক জায়গায় বসে সব তরকারি টরকারি গুছিয়ে দেবো, মা রান্না করবে। ঠিক গড়ে পড়তে একই হয়, দেরিই হয়। সে এখনের কথা কি তখনের কথা কি। তাহলে বন্ধুরা নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। তার থেকে ছোটোদের অনেক অনেক ভালোবাসা, বড়দের প্রণাম জানাই। আমার সাথে থাকার জন্য এত অবধি সবাইকে থ্যাংক ইউ বলে ছোট করব না। সাথে থাকো, পাশে থাকো, আমিও আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। চলো, ওইদিকে ডালটা গরম হয়ে গেছে, আবার ডালটা নামিয়ে বাঁধাকপিটা বসিয়ে দিয়ে আসি। সে কালকের তরকারি, বাঁধাকপি রয়েছে, তারপরে হচ্ছে একটু ফুটা হচ্ছে কি বলো তো, কি ওটা, ও সোয়াবিন রয়েছে। এগুলো দিয়ে এখন সকালবেলাটা হয়ে যাবে। আর বিকালবেলাটা কি করব, বিকালবেলা হচ্ছে কিনা দুপুরবেলাটা হচ্ছে মোচার ঘন্ট, আর একটু দেখি মাছ পাই নাকি, একটু মাছ। এবার মাংস আনবো, ছেলে বলছে মাংস নিয়ে আসো। মাংস আনলে ঝামেলা, যে শ্বশুরমশাই খায় না, ওনার জন্য আবার মাছ করতে হবে। এদিকে ফোনটা নিয়ে চার্জ, এইমাত্র ভিডিও আপলোড দিলাম। আরে সকালবেলা হচ্ছে ভিডিওটা এডিট করলাম, বুঝেছো? এডিট করা হয়নি, এডিট করলাম। এবার বাসি কাজ যে তোমাদের সাথে শেয়ার করবো, এবার বাসি কাজ শেয়ার করতে গেলে কি আমার সংসারে কাজ করতে হবে দেরি। আর ঘুমিয়েছি কালকে রাত 2টোর সময়, উঠলাম হচ্ছে 8টা 15-র সময়। তখন সংসারে কাজ করব না তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। চলো, এবার ডালটা হয়ে গেছে, 3 মিনিট হয়ে গেছে। 18 টাকা কিলো আলু আনলাম, মাছ তো রাখলাম চিংড়ি মাছ, আর এদিক দিয়ে সবজি বাজার করে নিয়ে আসলাম। ফুলকপিটা নিলে কত বলো তো? 15 টাকা, 15 টাকা ফুলকপি। টমেটোর দাম প্রচুর, টমেটোর দাম এক হাতে বাবা নিতে পারছি না, ভারী হয়ে গেছে হাত। এই যে বাজার, ছেলেকে স্কুলে দিয়ে বাজার করে একবারে আসলাম। চলো এবার কাটাকুটি শুরু করি। ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাই। এই যে মোচাটা ছাড়িয়ে রেখে দিচ্ছি, এখন কাটতে হবে। আর এই যে ফুলকপি নিয়ে আসলাম, পালং শাক, পালং শাকটা আজকে করবো না, কালকে করবো, এখন ফ্রিজে রেখে দেবো। আজকে শুধু মোচা আর ফুলকপি দিয়ে আলু দিয়ে ছিম দিয়ে ঝোল করব। এই যে আলু আছে, আদা আছে, টমেটোর আছে, ছিম আছে, আর এখানে আছে আলু, আর এখানে আছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটাও বাস্তা বাস্তা, সব ঝামেলার কাজ। ওইদিকে 1 গামলা কাঁচা ভিজিয়েছি, কখন কখন কী করবো জানি না। ভাত বসিয়ে দিয়ে গেছিলাম স্কুলে, আজকে না বেশি দূর না এখান থেকে, বাজার কাছেই, নাইটে পরে চলে গেছি, বাজারটা করে নিয়ে আসলাম। আর ভাত বসিয়ে দিয়ে চলে গেছি, ছেলেকে স্কুলে দিয়ে আমি তাড়াতাড়ি করে আগে বাজারটা করে নিয়ে আসলাম। আজকে এমনি সব ঝামেলার কাজ আছে। তাহলে বন্ধুরা সঙ্গে থাকো, সাথে থাকো, পাশে থাকো। হ্যালো ফ্রেন্ডস, ছেলেকে স্কুল দিয়ে বাজার নিয়ে চলে আসলাম। তারপরে সকালের সবাই খাওয়া দাওয়া করলাম, তোমরাও দেখলাম। ভাত হচ্ছে, ভাত উপর দিলাম, বরকে দিলাম খেতে, আমি খেলাম। ওই দেখো ওই বাটিটার মধ্যে আছে চিংড়ি মাছ, সেই চিংড়ি মাছ বাছতে হবে। খেয়ে দিয়ে নিয়ে জলের বোতলগুলো ভরছি, বাসনটাও মেজে নিয়েছিলাম, বাসনগুলো ওখানেই উপর করে রেখেছিলাম, জল ঝরে গেছে। এখন বাসনগুলো আমি নিয়ে আসছি,
ঘরে রেখে দেব ঝুড়ির মধ্যে গুছিয়ে। আর এই দেখো চিংড়ি মাছগুলো, এখন চিংড়ি মাছ আমি বাছতে বসবো। দেখেছো এখানে কয়টুক চিংড়ি আছে আমি জানি না, কেন বলো তো, একটা থোকাভাবে কিনি না। হাতটা সরাই, দেখো আমার সব কাটাকুটি সব রেডি। ফুলকপি সিম আলু দিয়ে ঝোল করব, চিংড়ি মাছ দেবোর মধ্যে। মোচার জন্য হচ্ছে আলু মোচা সেদ্ধ করে রেখে দিয়েছি, এই দেখো সেদ্ধ হয়ে গেছে, মোচাটা একটু সেদ্ধ হবে। টমেটোর আদা ধনেপাতা কুচি রেখেছি মশলা করবো বলে, চিংড়ি মাছটাও বেছে নিয়ে এসেছি। চলো এবার কি করতে হবে, পরে আজকে রান্না করব। সেই সকালেই ভিজিয়ে রেখেছিলাম জানো, সেইগুলো এখন কাচাকুচি করতে হবে। আর এই গ্রিলটা লাগানোর পরে যে কী অসুবিধা হচ্ছে বন্ধুরা কি বলবো, ওই যে নিচটা ফাঁকা রেখেছে এর জন্য, কেন পরবর্তীকালে টাইলস বসানো হবে তার জন্য। চলো এবার ঝমঝম করে কেচে স্নান করে পুজো দিয়ে নেব, তারপরে যাব রান্নার দিকে, সব থেকে সুবিধা হবে বুঝেছো। এখন যদি কেচে নিয়ে আবার রান্না করতে যাই স্নান করে পুজো দিতে আরও দেরি হয়ে যাবে। এই দেখো কেচে স্নান করে আমার পুজো দেওয়া হয়ে গেছে। চলো এবার আমি রান্না বসিয়ে দিই। ভাত তো হয়ে গেছে, এখন শুধু দুটো রান্না করব। ওই যে মোচার ঘন্টটা করব, আর হচ্ছে ওই যে ফুলকপি দিয়ে আলু দিয়ে সিম দিয়ে ঝোল করব, ধনেপাতা দেবো, ওর মধ্যে কটা চিংড়ি মাছও দেবো। বলো তো খেতে কিন্তু ভালোই লাগে তাই তো। চলো আমি চিংড়ি মাছে হলুদ লবণ মাখাচ্ছি। আর হলুদ লবণটা মাখিয়ে নেবো। চিংড়ি মাছ খেতে না আমার ছেলে বড্ড ভালোবাসে, খুব খুব ভালোবাসে। ও দুদিন পরে বলে ও মা চিংড়ি মাছ রাখো। অ্যাকচুয়ালি ওর জন্যই চিংড়ি মাছটা রেখেছি, তাহলে মোচার ঘন্টটা খাবে। এই যে কড়াই গরম হয়ে গেছে, আমি এবার কি করছি তেল দিয়ে নিচ্ছি। চলো এবার তেলটা গরম হলে চিংড়ি মাছগুলো তেলের উপরে ছেড়ে ভেজে নেব। এই দেখো দেখেছো হচ্ছে তেলের উপরে ছেড়ে দিয়েছি, ভাজাও হয়ে গেছে। চিংড়ি মাছ ভাজতে বেশিক্ষণ টাইম লাগে না, কিন্তু একটু লাল লাল করে ভেজে তুলে নেব আমি। এই দেখো অনেকক্ষণ পরে আবার ক্যামেরাটা অন করেছি। মোচার ঘন্টটা আমার প্রায় হয়ে গেছে, এবার মিষ্টিও দিয়ে দিয়েছি, নামাবো বুঝেছো। মোচার ঘন্টটা নামিয়ে নিচ্ছি। এবার বলো কি ফুলকপি আলু সিম ভাজতে প্রচুর টাইম লাগবে, এদিকে মাল যাবে, মালগুলো সেলাই করতে হবে। এইদিকে আমি মাল সেলাই করছি, ওইদিকে হচ্ছে ওগুলো ভাজা করছি। তাহলে আমার একসাথে কটা কাজ হচ্ছে বন্ধুরা, দুটো কাজ একসাথে হয়ে যাচ্ছে তাই তো। আর এই মাল সেলাই করতে কিন্তু প্রচুর টাইম লাগে, একটুও দুপুরবেলা রেস্ট পাবো না। এই মাল সেলাই করতে হবে প্লাস চকনাক মশা। কালকে রাত 1:30 অবধি আমি সেলাই করেছি 200 পিস মাল। তো এই দেখো এখন সিম আলুটা ভালো করে কষাচ্ছি। আমার হচ্ছে ফুলকপিটা ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার ফুলকপিটা দিয়ে সিম দিয়ে আলু দিয়ে একটু কষাবো। তোমরা জানো এই রেসিপিটা, কিন্তু এটা শীতকালে খেতে কিন্তু খুব ভালো লাগে, আমার বরমশাই তো খুব ভালো খায়। এই দেখো আমার রান্নাবান্না কমপ্লিট। এই দেখো দেখেছো ফুলকপিটা এরকম করে নামিয়ে নিয়েছি, এখানে মোচার ঘন্ট। চলো বাইরে আছে জামা কাপড়, বাইরে কিন্তু এখন বিকালবেলা বন্ধুরা বুঝেছো। খাওয়া দাওয়ার পরে আমার একটু ভুল হয়ে গেছে, খাওয়া দাওয়ার পরে মাল সেলাই করছিলাম, তারপরে উঠলাম, উঠে নিয়ে হচ্ছে এই জামা কাপড়গুলো তুলে যেগুলো ভিজা আছে সেইগুলো কি করব হচ্ছে দড়ির উপরে মেলে দেবো। তাহলে সঙ্গে থেকো, সাথে থেকো, পাশে থেকো, আবার পরে আসছি। টাটা। হয়ে গেছে, তারপরে বলছি গুড ইভিনিং। এখন বাজে 7টা, এখন 5টার সময় লাগে সন্ধ্যা বুঝেছো। দুটো আঠা দাও, দুটো আঠা, আঠা শেষ বন্দুকের। বস্তা পরে দাও, আঠা দাও, এগুলো আগে করে নি তারপরে বস্তাটা পরে দাও। আগে নিয়ে খাটের উপরে যে কটা আছে ওটা কমপ্লিট করি। এই দুপুরবেলা ভাত টাত খেলাম, জামা প্যান্ট তুললাম, তোলার পরে এই কাজ নিয়ে বসেছি বুঝেছো। একটু শুইনি, রেস্ট নিইনি, এখন একটু চা করবো বুঝেছো, চা করে চা খাবো। আমি ভুলেই গেছি ভিডিও তো অনেকক্ষণ করি না, বন্ধুদের সাথে অনেকক্ষণ কথা বলি না। আঠা শেষ হয়ে গেছিলো, এই দেখো আঠা লাগানো, এখন সেলাই হয়ে গেছে, সব হয়ে গেছে। এরকম কি হলো, সেলাই হয়ে গেছে, এখন অর্ধেকটা কিছুটা চোখ নাক লাগিয়েছে আর কিছুটা লাগাচ্ছি বুঝেছো। এখন চা খাবো, চা খেয়ে মালের বস্তায় যাবে, আমাদের বাড়ির থেকে যাবে, আমাদের বাড়ির থেকে যায়, নাহলে আমার বাবার বাড়ির থেকে যায়। দাদা ফোন করলো, বললো তোদের বাড়ির থেকে বস্তায় যাবে, তোদের বাড়ি থেকে মাল বেশি, এর জন্য ভাতিগুলো পরে করবো, আগে খরগোশগুলো করে নিই। তাহলে বন্ধুরা সাথে থাকো, পাশে থাকো, আবার পরে আপডেট দিতে আসছি।
এখন যদি একবারে তোমাদের এই কাজ করা দেখায় তোমাদের বিরক্ত লাগবে। সেলাই করলাম 2 ঘন্টা বসে, এখন চোখ নাক লাগাতে মিনিমাম 1.5 ঘন্টা লাগবে 200 পিস মালের, বুঝেছ? আর ছেলে গেছে পড়তে। এই সাদা খরগোশটা তো কি দারুণ লাগছে দেখতে, তাই 2 মিনিট হয়ে গেল ওখানে। হাঁটা খতরনাক, একবার গরমটা পড়লেই হলো টসকা পড়ে যাবে। এই দেখো আর রাস্তা অন্ধকার। তার আবার মাল গেল, মাল যাওয়ার পর এখন একটু দোকানে যাচ্ছি, 9টা বাজে, বুঝেছো? ছেলে আর আমি চলো দোকান থেকে একটু সদাই নিয়ে আসি, আর যে একটু কিছু মিছু খাবার নিয়ে আসি, খাবো, খিদা পেয়েছে। সঙ্গে থেকো। এই যে দোকান থেকে চলে আসলাম, কি কি এনেছি বলো? গেছিলাম একটা জিনিস আনতে, আর কত জিনিস নিয়ে আসলাম। এই যে একটা বিটনিয়াথিন আনলাম, একটা কুরকুরে প্যাকেট আনলাম, 2টো গজা আনলাম, লবণ বারণ ধরেছিল লবণ আনলাম, এই যে বাউলি আনলাম, নে নে বাউলি দিয়ে দিলাম, এই একটা বাদাম বিস্কুট আনলাম। টিভিটা আসতে দে, এত জোরে টিভি চালায় না, ও কি বলবো। একটা রং আনলাম, এখন রং বলে না কেউ, হলুদই বলে। এই যে 100 গ্রামের প্যাকেটটা হলুদ আনলাম। আনলাম তেঁতুল, কি করার জন্য আনলাম তেঁতুল? তেঁতুল আনলাম ঠাকুর বাসন মাজার জন্য, বুঝেছো? পেতলের বাসন না। আর একটা সস আনলাম 15 টাকা দামে। আর এটা হচ্ছে আমার জিনিস, বুঝেছো? দুধ ছাড়া চা অসম্পূর্ণ। আজকে সন্ধ্যাবেলা চা খেয়েছি। একটা ম্যাগির মশলা আনলাম, আর একটা আনলাম বেস্ট চয়েস তেলের প্যাকেট। আর এই জিনিসটা কি বলো তো বন্ধুরা, তোমরা বলতে পারবে এটা কি লেবু? এটা কি লেবু? সোনু বলতে পারবে এটা কি লেবু? হ্যাঁ, বাতালি লেবু। এটা কি লেবু বলো তো বন্ধুরা? তোমরাও বলতে পারবে না। এটা হচ্ছে গন্ধরাজ লেবু। কে দিয়েছে বলতো? রূপা কাকিদের গাছের। আমাদের লেবু হয়েছিল, আমাদের গাছে লেবু নেই, এবার ওই কাকি হচ্ছে ওদের গাছের লেবু দিয়ে গেছে, দেখো, দেখেছো? চলো এবার এগুলো রাখি, গুছাই, যে ভাত বসাই।